হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা চলে এসেছি একটা নতুন রিলিজ করা সিনেমার রিভিউ নিয়ে, যেটার নাম সিতারে জমিন পে। আমরা সবাই আমির খানের তারে জামিন পার সিনেমাটা দেখেছি। এই সিনেমাটা অসম্ভব ভালো হয়েছিল। আবার আমির খান ওরকমই একটা সিনেমা নিয়ে এসছে। এই সিনেমাটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ওপর, মানে হচ্ছে যেসব ছেলেমেয়েরা মানে বড় তো হয়ে যায় কিন্তু মানসিকভাবে তাদের বয়স খুব বেশি বাড়ে না। এছাড়া হচ্ছে আমরা যারা সাধারণ মানুষদের সঙ্গে কমিউনিকেশন করতে কষ্ট হয়, অসুবিধা হয় ভীষণভাবে, তো তাদেরকে নিয়ে এই সিনেমাটা। এখানে আমির খান ইন্টারন্যাশনাল লেভেলে বাস্কেটবলের কোচ হিসেবে অভিনয় করেছিলেন। তো ওনার একটা ভুল কাজের জন্যে শাস্তি হিসাবে এই ছেলে মেয়েদের বাস্কেটবল ইনস্টিটিউট আছে, সেইখানে ওনাকে আজ কোচ হিসাবে পাঠানো হয়। ये कोई जगह पाक करने की? প্রথম দিকে আমির খানকে খুব অ্যাটিটিউড আছে এরকম একখানা মানে লোক দেখানো হয়। তো পরে যখন উনি ওই ইনস্টিটিউটে যান, সেখানে ওই ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা, তাদের কথা বোঝানো, তো এই ব্যাপারটা খুব দারুণ মজার। যে কতটা অসুবিধা হচ্ছে তার, যে ওদের কথা বুঝে ওদের সঙ্গে মানিয়ে নেওয়া, তো ব্যাপারটা খুব মজার ওই সিনগুলো ছিল। हम लोग शुरू करेंगे बॉल पासिंग से। सॉरी 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 सॉरी। এখানে আমির খানের স্ত্রী হিসেবে জেনেলিয়া ডিসুজা ছিলেন। আমির খানের সঙ্গে যথেষ্ট সাপোর্টিং রোলটা করেছেন, খুব ভালো অভিনয় করেছেন। যখন ওইখানে কোচ হিসাবে গেছে তো প্রচুর অসুবিধা হচ্ছে, তো সেখানে ওনাকে ইন্সপায়ার করবার জন্য জেনেলিয়া ছিলেন ওখানে। জেনেলিয়ার অনেক জায়গাতে আরও মানে যেখানে বাস্কেটবল বাইরে খেলতে যাবে, সেখানে আমির খানকে সাথে থেকে ওদেরকে হেল্প করা। गुलशन, कभी ना कभी सबको रिस्पॉन्सिबिलिटी उठानी पड़ती है। বন্ধুরা, আমরা সাধারণভাবে এরকম ছেলে মেয়েদের স্পেশাল চাইল্ড হিসাবে আমরা ডিনোট করি। তো আমরা হয়তো অনেক সময় এরকম চিন্তা ভাবনা করি, নিজস্ব কোনো চাহিদা নেই, এরকম কিছু আমরা চিন্তা ভাবনা করি অনেক সময়। বাট এই সিনেমাটা খুব সুন্দরভাবে এই জিনিসটাকে বুঝিয়ে দেয় যে তাদেরও নিজস্ব একটা কোনো পয়েন্ট অফ ভিউ আছে, তারাও সমাজে কোথাও গিয়ে কাজ করছে, তো তাদের মধ্যেও একটা স্বপ্ন আছে যে ওরাও নিজেরা কিছু করে দেখাবে, কিছু অ্যাচিভ করার ইচ্ছে হয়। এখন আমির খান ওনাদের কোচ হিসাবে ইনস্টিটিউটে আসে, তো তখন আস্তে আস্তে ওদের বুঝতে অসুবিধা হয় ওদের, বাট তাও আস্তে 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 করে ওরা শেখে এই খেলাটাকে, যে একসঙ্গে মিলে কিভাবে খেলতে হয়। कल के मैच में तुम लोग सब नीला पहनोगे। ওরা একটু একটু করে অনেকগুলো চ্যাম্পিয়নশিপ খেলছে, তারা ভালো পারফর্ম করছে, তো সবাই মিলে একসঙ্গে খেলে, জেতে অনেক ম্যাচ। সেই হিসাবে মুভিটা খুব ইন্সপায়ার্ড করে মানুষকে। তুমি কিছু বলো এই সিনেমাটার ব্যাপারে? আমার তো সিনেমাটা খুব ভালো লেগেছে। আমরা সাধারণ মানুষেরা হেরে গেলে হতাশ হয়ে পড়ি, দুঃখে কাতর হয়ে পড়ি, কিন্তু এই সিনেমাটার মাধ্যমে আমরা দেখতে পাই যে কিভাবে অন্যের সাফল্যেও আনন্দ পাওয়া যায়। এটা একদম একদম ঠিক। তো ওভারঅল আমাদের দুজনেরই সিনেমাটা ভীষণভাবে ভালো লেগেছে। আমির খানের সিনেমা অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো লাগে, হাউসফুল তো সবসময় থাকে। ইভেন কি আমাদেরও ওটা হাউসফুলই ছিল, আর একটু দেরি করলে আমরাও আর টিকিটটা পেতাম না। তো আমির খান আবার বেশ অনেক বছর পরই মনে হয় রিটার্ন করলো, আবার একটা ভালো একটা সিনেমা নিয়ে এসে। আমি জানি না যারা যারা অভিনয় করেছে তারা সত্যি করে স্পেশাল চাইল্ড কিনা, আমি শিওর না। যদি আপনারা জানেন বলতে পারেন আমাকে। আমি তো এই সিনেমাটাকে 10-এ 9 দেবো। তুমি কত দেবে? আমিও সিনেমাটাকে 10-এ 9 দেবো। আজ এই পর্যন্তই। আমরা আবার অন্য কোনো সময় তোমাদের সামনে অন্য কোনো সিনেমা রিভিউ নিয়ে চলে আসব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট।